ফেসবুকের লাস্ট যে পোস্ট ছিল সেখানে আমি দেখলাম অনেকে কমেন্ট করেছে, কিরে তুই কই হারাই গেলি কেন? এবার আমি কি চুরি করছি? আমি চোর? আমার পেটে ঘুষের টাকা, আমার পাশে পেটের মধ্যে চুরির টাকা, তোর তোর বাচ্চাদের পেটের মধ্যে এখন সরকারি গমের টাকা যাবে, সরকারি চালের টাকা যাবে, বিজিএফ কার্ডের টাকা যাবে, ফ্যামিলি কার্ডের টাকা যাবে, তোর সন্তানদের পেটের মধ্যে, তোরা খাবি এগুলি। আমি কেন লজ্জা পাবো রে? আমার লজ্জা পাওয়ার কি আছে? আমার মানুষ ভোট দিয়েছে, তোরা চুরি করেছিস, ভিডিও আছে সব জায়গার। মনে করেন যে আপনারা এখন ওনারা বলতে পারে যে ভাই সব জায়গাতে হয় নাই, সব জায়গাতে হয় না, এটা আপনারা বললো রাখেন। প্রতিটা আসনে হয়েছে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটিউন্সি, কিন্তু যেটা হয়েছে কোনো জায়গায় কম হয়েছে, বেশি হয়েছে। এখন আপনি মনে করেন যেই জায়গাগুলোতে আপনারা করলেন, দেখলেন, আপনার দল থেকে বলা হয়েছে যে এই জায়গায় আমরা চুরি করে জিতছি ভাই, এই জায়গায় চুরিটা একটু বেশি হয়ে গেছে, আবার নির্বাচন করবো, বলছেন নাকি এখন পর্যন্ত? এই যে 2-3 মাস ধরে আপনার হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাইতে দিবে না, ভোট কেন্দ্রে গেলে হাত পা গুঁড়া করে দিবে, তাদের বলা হয়েছে না কি তোমার দিব না, নির্বাচন করতে দিব না? এই চুয়াডাঙ্গার কালকের দিনের ঘটনা, ভোট চলাকালীন সময় আমার পেজে যায় ভাই, সব আছে এখানে। চুয়াডাঙ্গার প্রার্থীর ভাই শরীফুজ্জামান শরীফের ভাই টরিক, সে এক ভোটারে বলছে, কয় তোরা ভোট দিতে যাবি না, ভোট দিতে যাইতে দেবে না, কয় তোরা দাঁড়িপাল্লায় ভোট দিবি জানি, তোরা ভোট দিতে যাবে না। শোন, ভোট দিতে যেও লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ওইটা ধানের শেষে কিন্তু পাস করবে। দেখেন আমার পেজের মধ্যে যাই দেখেন, গেলে এখানে পাবেন, সব কিছু আছে ওই জায়গায়। এটা হয়েছে, এইভাবেই নির্বাচনটা হয়েছে। তা আমরা লজ্জা পাবো কেন রে? তোরা চুরি করছিস, চোর। এমনিতে কদিন পরে চুরি করবি, ভোটে আসছিসও চুরি করে। হাসিনা ঠিক যেমনি চুরি করতো তোরা ওইভাবে চুরি করছিস। তো তোদের সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি? তোরা না কয়দিন আগে বলতে যে ভোটের অধিকার ফিরিয়ে দিব, তো এইটার নাম ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া? যে হাসিনা যেমন চুরি করতো সেমনি যদি করিস, দেশটারে চালা। আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র যারা কিছু বলি নাই এখনো পর্যন্ত সেটা হলো তারেক রহমান। তারেক রহমানের প্রতি আমাদের 2 দিন আগের ভিডিওতে বলেছি যে ওনার প্রতি একটা প্রত্যাশা এই দেশের মানুষের এখনও আছে। উনি দেশ কেমন চালাবেন আমরা জানি না, আশা করি উনি ভালো কিছু করবেন, অন্তত ভারতের ওই ফাঁদ থেকে তিনি বের হয়ে আসবেন। দুর্নীতি তারেক রহমান আপনি নিজে চাইলেও ঠেকাইতে পারবেন, ওইটা আপনার সম্ভব না, কারণ আপনার দলের মোটামুটি সবই চোর, আপনি ওটা ঠেকাইতে পারবেন, ওইটা সমস্যা নেই, ওইটা আমরা মাইন্ড করি না। আপনি করবেন, ভারতের বিষয়টা একটু মাথায় রাখেন, এটা আপনার কাছে অনুরোধ থাকলো, তাইলে আপনার বিরুদ্ধে কখনোই কিছু বলবো না। তো ওনাদের এই জায়গাগুলোর বিষয় নিয়ে আমাদের অনেক ছিল, চুরি টুরির এই বিষয়গুলো নিয়ে, যেগুলোর কারণেই আমরা আজকে সারাদিনই আপনার নির্বাচনের সারাদিনই আপনাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছি। দেখানোর পরে সেটার কোনো প্রতিকার হয়নি, বরং নিয়ে আসা হয়েছে। তো চোরেদের জন্য শুভকামনা থাকলো। আপনার 12 তারিখের পরে 13 তারিখ থেকে, আজকে সেই 13 তারিখ শুরু হয়েছে, আশা করি আজকে থেকে নিয়মিত আপনারা চাঁদাবাজি করবেন। আপনার পেটের, আপনার সন্তানের পেটে, বউয়ের পেটে, ঘরের সবটার পেটের মধ্যে এই চাঁদাবাজি টাকা থাকুক, আপনাদের দোয়া করি। এটা আপনারা জাতীয় খাবার হিসাবে, আহার হিসাবে নিয়ে নিয়েছেন, খান, ভালো থাকেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমরা যেখানে ছিলাম সেখানেই আসি। জামাত ইসলাম যদি পচে গলে গন্ধ হয়ে যায়, তো এইটুকু জানি যে জামাত ইসলামের কোনো লোকের দিয়া, মানে হইতে পারে একটা জামাত ইসলামের লোক ওই একজনের আপনার পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে নাই, জামাত ইসলামের লোক খারাপ করতে মানে শয়তানে তারা ধরবে না, এটা করে। কিন্তু একজনের পরকীয়া করতে যায় ওই নেতা জামাত ইসলামের জীবনে এসে কোনোদিন আর কোনো পথ পাবে না। ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারের টাকা মেরে খাবে, দলের টাকা মেরে খাবে, সরকারের টাকা মেরে খাবে, জীবনে কোনো দলে এসে সে চান্স পাবে না। শিবিরের কোনো ছেলে যায় ইফটিজিং করেছে, কোনো মেয়ের সাথে যায়, ইসলামী ছাত্র সংস্থার এক মেয়ের সাথে যায় প্রেম করেছে, দুইটাই বহিষ্কার দল থেকে, এটা সম্ভব না। কিন্তু আপনার অন্য দলের ক্ষেত্রে সেটা একদম খুব নর্মালি এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, যে কারণে তাদের প্রতি একটা ভালোবাসা থাকবে সবসময়। বিশ্বাস করি জামাত ইসলামকে যদি আল্লাহ সুযোগ দেয়, জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসবে, এবং যেদিন ক্ষমতায় আসবে সেদিন এই দেশের চেহারা পাল্টে যাবে। এবং সেটা বাংলাদেশের মানুষ এইবারই চেয়েছিল, হইতে দেওয়া হয় নাই, সময় আছে, সামনে হবে।